হ্যালো সবাইকে, আজকে আমরা গিয়েছিলাম পিকনিক করতে। আর দেখুন এখানে গিয়ে দেখছি এখানে রান্না স্টার্ট হয়ে গেছে। তো আমরা তারপরে ঘুরতে গেছিলাম। এই যে নতুন এখানে ভিলাজ তৈরি হয়েছে একদম ঝিলের উপরে, তাই সেটা দেখার জন্য আমরা চলে গেছিলাম। এবং দেখুন ভেতরে গিয়ে দেখলাম চারিদিকের ভিউজ এত সুন্দর। তো আমাদের তো সেখানে বেশ ভালো লাগছিল। এবং দেখুন এখানে সুইমিং পুল ছিল, আর এটাও বেশ ভালো লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেও যেহেতু রোদ্দু ছিল সেজন্য খুব একটা ঠান্ডা লাগেনি, তার জন্য বেশ ভালোই লাগছিল। তারপরে দেখুন আমাদের এই সুন্দরী সুন্দরী সিস্টাররা সবাই এখানে ছবি তুলতে এবং ভিডিও বানাতে খুব ব্যস্ত ছিল। তো সেগুলোই দেখছিলাম, এরা কত সুন্দর করে ভিডিও বানায় ছবি তুলে। আর এই যে ভিউজ, এই যে দেখুন এইটা তো একদম ঝিলের উপরে। তো এটা এত সুন্দর লাগছিল, চারিদিকটা দেখা যাচ্ছিল এবং জায়গাটা সত্যি অনেক অনেক সুন্দর লাগছিল। এবং এখানে দেখুন আমাদের সুন্দর সুন্দর সিস্টাররা সব এখানে সবাই ভিডিও বানাতে খুব ব্যস্ত হয়েছিল, আমি একটু বানিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখুন সিস্টার কত সুন্দর লাগছে, ড্রেসটা খুব সুন্দর, তাই না? তো সেটা দেখার পরে আমরা এখানে এসে দেখলাম আমাদের আরও সব সিস্টাররা ছিল, যারা দেখুন আমাদের ম্যাডাম বসে গেছে একদম ছবি তুলতে। তো আমরা বেশ মজা করছিলাম সবার সঙ্গে। আর একে তো আমি একটু জোর করেই ক্যাপচার করছিলাম, কেন কি ও বলছে না আমি আসবো না, তারপরে আমি একটু জোর করে নিচ্ছিলাম। তো তারপরে এই জায়গাটা তো অনেক অনেক বেশি সুন্দর লাগছিল, কেন কি এইখানে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া, গরমের সময় তো অনেক সুন্দর লাগবে। তো এই দাদারাও ছিল এখানে, তো সবার সঙ্গে কথা বলছিলাম, বেশ মজা হচ্ছিল। তো জায়গাটা ঘোরার পরে আবার চলে আসলাম বাইরের দিকে। এই জায়গাটাও খুব সুন্দর ছিল। তো আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম ওইলা ভিলাজ। তারপরে এখানে একটা ছোট্ট ক্যাফে ছিল পাশে, আর এটা বিকেলবেলাটা খুব সুন্দর লাগছে। তো আমরা এই দিকটা একটু ঘুরে নিচ্ছিলাম আর দেখছিলাম আস্তে আস্তে এখানে অনেকেই চলে আসছিল ঘুরতে। তো আমরা ঘুরে চলে আসলাম আমাদের স্পটে, এবং এখানেও ছিল সেলফি জোন। তারপরে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম, এবং সেটা ছিল গরম গরম লুচি, সঙ্গে ঘুগনি ছিল এবং ছিল মিষ্টি। তারপরে আমরা আবার চলে আসলাম এদিকে ঘুরতে, সুইমিং পুলটাকে অনেক কাছে থেকে দেখবো বলে। তো কেন কি আমাদের ফার্স্ট আসা হয়েছিল না, তো আমি এখানে এসে সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিলাম, কারণ কি এখানে দাঁড়াতে খুব ভালো লাগছিল। আর জায়গাটা বেশি ভালো লাগছিল, সামনেটাও বেশ ভালো লাগছিল দেখতে, ঝিলটা দেখা যাচ্ছিল, তো সেই জন্য। তারপরে এখানে এক পাশে বাচ্চারা খেলাধুলা করছিল। তারপরে দেখুন এইখানে হাঁসগুলো, এখানে এসে দেখছি এক কর্নারে হাঁসগুলো সব খেলা করছে। তারপরে এখানে একটা কর্নারে একদম নিরিবিলি জায়গাটা, তার জন্য আমি এসে একটু বসেছিলাম এখানে, এবং জায়গাটা সত্যি খুবই খুবই ভালো লাগছিল। তো কেউ যদি নিরিবিলিতে বসতে চায় তার জন্য তো খুবই ভালো জায়গা এটা। আমি এখানে একটু রেস্ট করে নিলাম, কেন কি একটু হাঁপিয়ে গেছিলাম। তারপরে আবার চলে গেলাম ঘুরতে, এবং এখানে গিয়ে একটু রেস্ট করছিলাম, কেন কি তখন একটু ফাঁকা ছিল, তেমন কেউ একটা ছিল না। তো আমার বেশ ভালো লাগছিল, তাই আমি জায়গাটা একটু ঘুরে ঘুরে একটু বসে রেস্ট করছিলাম নিজের মতো। তারপরে আমরা চলে গেছিলাম ঘুরতে, এবং দেখছিলাম পাশে এখানে আবারও একটা নতুন পিকনিক হচ্ছে, অন্য কেউ এসেছে। তো তাদেরকে পার করে এই যে আমাদের চলে এসেছিলাম সরিষার খেতে, যে জায়গাটা বেশ ভালো লাগছিল, অনেক অনেক সরিষা ফুল। তো দেখুন আমাদের সব সুন্দরী সুন্দরী সিস্টাররা সবাই সারি সারি হয়ে চলে আসছিল সবাই, এবং দেখুন সবাই মিলে এখানেও বেশ মজা করছিল। এবং সবাই এসেই তো ছবি তোলাতেই বেশি ব্যস্ত হয়ে গেছিল। দেখুন সবাই নিজের নিজের ছবি তুলতে, ভিডিও বানাতে সবাই সবার মতো ব্যস্ত হয়েছিল। আর এখানে দিদিরা তো একদম সরিষার জমিতেই নেমে গেছিল ভেতরে, দুজন মিলে ভিডিও বানাচ্ছিল, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, গল্প করছিলাম, হাসি মজা সবকিছু করছিলাম। এখানে দেখেন দিদিকে তো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সরিষার ক্ষেতে একদম ডুবে গেছে, কেন কি ওর ড্রেসের কালার সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছিল সরিষার গাছ। আর এখানে দেখুন আমাদের সুন্দর সিস্টার একটু পোজ দিচ্ছিল। তারপরে আমরা আবার ব্যাগ যাচ্ছিলাম, লাঞ্চ করতে হবে, তো সেজন্য এখানে ব্যাগ দিচ্ছিলাম। এই যে দিদি এইখানেও ছবি তুলছিল, তো আমরা সেটাই বলা বলি করছিলাম, মজা করছিলাম আর কি দিদির সঙ্গে। তারপরে আমরা আবার চলে আসছিলাম, এই যে এটা অন্য কারো পিকনিক। আর এই বেলুনগুলোর কালার দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা কোথা থেকে হতে পারে, এটা পৌরসভা থেকে ছিল, সেই জন্য কালারটা এরকম ছিল, বেলুনের কালার দেখে মনে হচ্ছিল আর কি।
তো তারপরে আমরা আমাদের পিকনিক স্পটে চলে এসেছিলাম এবং সবাই রেস্ট করছিল, একটু অনেক ঘোরাঘুরি হয়ে গেছিলো, তার জন্য সবাই একটু রেস্ট করে নিচ্ছিল, কেন কি আবার নাচানাচিও করতে হবে। তো তারপরে তো দেখুন নাচানাচি স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে দুজনে, এই যে আমাদের সুন্দরী মাসিরা সব, তো ওরা ওইখানে সব বসেছিল, তারপরে একে একে সবাই জয়েন করছিল, দুজন ফার্স্টে, তারপরে একজন, তারপরে দেখুন আস্তে আস্তে সবাই জয়েন করেছিল এবং বেশ মজা করছিল সবাই মিলে। তো সেগুলোই দেখছিলাম আমরা। সিস্টাররা কত সুন্দর সুন্দর করে নাচ করছে, এই স্টেপগুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা কি সঙ্গে হতে পারে আর কি, তো দেখে মনে হচ্ছিল। তারপরে এদের নাচ তো কন্টিনিউ চলেই যাচ্ছিল। এখানে শুধু এরা নাচে তা নয়, আশেপাশে কিন্তু অনেক দর্শক ছিল, তো তারা তো সবাই খুব মজা করছিল, কেউ নাচছিল আর কেউ নাচ দেখে। তারপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, তো আমরা বেশ একদম তৃপ্তি করে লাঞ্চ করলাম, ভালো লাগছিল, পিকনিকের মেনুগুলো বেশ ভালো ছিল। তো আমি তো তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছিলাম, কেন কি আমার একটু তাড়া ছিল। তারপরে বেরিয়ে পড়লাম আমরা। এই যে এই দিদিটা আমার সঙ্গে গল্প করছিল, অনেক টাইপের গল্প করতে করতে আমরা রাস্তায় হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে গল্প হচ্ছিল, তারপরে সবাইকে বাই করে দিচ্ছিল, আর এত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। টাটা, বাই বাই।